হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের স্বাগত। আমরা কথা বলবো একটা জ্বলন্ত ইস্যু নিয়ে, এসএসসি চাকরিহারা শিক্ষকদের দুর্দশা আর তাদের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ বার্তা। এই ভিডিওতে আমরা জানবো কি বলেছেন তিনি আর কেন এটা এত গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, এসএসসি চাকরি কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি। 2024 সালে কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক আর শিক্ষাকর্মী চাকরি চলে যায়। এরপর সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে। এই শিক্ষকরা যারা বছরের পর বছর স্কুলে পড়িয়েছেন, হঠাৎ করে পথে দাঁড়িয়ে গেছেন। অনেকে বলছেন তারা পরীক্ষা দিয়ে কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছিলেন, কিন্তু কিছু লোক যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল বলে অভিযোগ, তাদের জন্য সবাইকে শাস্তি পেতে হলো। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এসেছেন একটা জোরালো বার্তা নিয়ে। আসুন দেখে নেই আপনাদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা। চাকরিহারারা পুলিশকে ফুল দিল, সেই পুলিশ ফুল দেয়নি, সেই ছোট আমি এগুলো ওইসব নাটকবাজিতে নেই। আমি পুরো সিম্পেথি রেখে বলছি, একটা ব্যানার টাঙা অভয়া মঞ্চের আন্দোলন ফেল করেছে ওই জন্য। মমতা ব্যানার্জিকে টিকিয়ে রাখবো আর জাস্টিস চাইব। এখানে আমাদের চাকরি দিন, আমরা যোগ্য, কে যোগ্য কে অযোগ্য উনি বাঁচলেন না। 21 সাল থেকে বাঁচলেন না, 4 ইয়ার, স্পেন্ড 4 ইয়ার। সুপ্রিম কোর্টে রিটায়ার্ড জাস্টিস চন্দ্রচূড়জি এবং প্রেজেন্ট জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার টাইম দিয়েছে। কোর্ট এখন লাইভ ভিউ হয়, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা তো লাইভ হয় না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব লাইভ হয়। আপনি লাইভে দেখেছেন, 16 বার বলছেন আপনারা দিন দেননি। তারপরেও বলছেন আমরা যোগ্য, আমাদের ইনস্টেট করুন। কাকে বলছেন? যিনি 16 বার সুযোগ পেয়ে যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে দেননি, উপরে টাঙান দফা 1 দাবি 1 আর বলতে থাকুন চোর ব্যানার্জি। ওই নামটা একদম মুছে ফেলুন বাংলা থেকে। শুভেন্দু আজকে ওই নামটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান হচ্ছে চোর। বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? চোর ব্যানার্জি। তিনি এসএসসি চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে যা বলতে চেয়েছেন, ফুল দিয়ে ন্যাকামি করে যারা চুরি করলো, যাদের জন্য আপনাদের চাকরি গেল, তাদের সঙ্গে বৈঠক করবেন না। আর যাই হোক, বৈঠক করে আপনার হারানো সম্মান আপনি ফিরে পাবেন না। এই কথার মানে কি? তিনি বলতে চাইছেন যারা সৎভাবে চাকরি পেয়েছিলেন তাদের এখন নিজেদের সম্মান বাঁচাতে হবে। তিনি বলছেন আপনারা পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন, কিন্তু যদি আপনি এখন ঘুষখোরদের সঙ্গে বসে আপোষ করেন, তাহলে আপনার বাড়ির লোক, ছাত্ররা, বন্ধুরা মনে করবেন আপনিও ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। এটা কিন্তু খুব জোরালো কথা। শুভেন্দু আরো বলছেন, ভয় পাচ্ছেন কেন? আপনাদের ব্যানারে লিখুন দফা 1 দাবি 1। এর মানে হলো শিক্ষকদের একটা স্পষ্ট দাবি নিয়ে এগোতে হবে, তাদের ন্যায় বিচারের জন্য লড়তে হবে, কিন্তু সৎভাবে। যারা দুর্নীতি করেছে তাদের সঙ্গে কোনো আপোষ নয়। এখন প্রশ্ন হলো, এই শিক্ষকরা এখন কি করবেন? অনেকে আন্দোলন করছেন, রাস্তায় নেমেছেন, কিন্তু সত্যি বলতে কি, এই পরিস্থিতিতে তাদের মনোবল ভেঙে যাচ্ছে। একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে সমাজের কাছে নিজেদের সততা প্রমাণ করার চাপ। শুভেন্দু অধিকারী তাই তাদের বলছেন এক হয়ে লড়াই করুন, কিন্তু ভুল পথে যাবেন না। তিনি চাইছেন সৎ শিক্ষকরা যেন তাদের আত্মসম্মান বাঁচিয়ে এগিয়ে যান। বন্ধুরা, এই গল্প শুধু শিক্ষকদের নয়, এটা আমাদের সবার। ন্যায় বিচারের লড়াই কখনো সহজ হয় না, কিন্তু সততার পথে থাকলে জয় নিশ্চিত। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যারা চাকরি হারিয়েছেন তাদের বৈঠক, সেখান থেকে দালাল লাগেছে। দালালগুলো এইগুলোই নেতাজিন ধরে পাস বিতরণ করছিল। দুনিয়ার ওয়েব কুপার অধ্যাপকদেরকে আমরা যোগ্য লিখে বসিয়েছি। লজ্জাও লাগে না? বাড়িতে ফিরে আপনারা সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে ছবি। আরে এদের নেত্রীরও দোকান কাটা আমার কাছে হাজার করে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে শোভনদেব চ্যাটার্জি।
জ্যান্ত লোক, মরে গেলে উপনির্বাচন হয়। এদেরও তাই। নৈহাটি কলেজের অধ্যাপক তিনি লিখে বসে আছেন যোগ্য, সিটি কলেজের অধ্যাপক তিনি বসে আছেন, বসিরহাটের অধ্যাপক লিখে বসে আছেন। কি নির্লজ্জ! আরে এমনি যান, প্রাপ্তবাবুর পেরোলে থাকেন। যোগ্য শিক্ষক রকেট লাগিয়ে গেছে। আরে কত নির্লজ্জ না হলে এই ধরনের জিনিস হয়। এরা ভাবছে কলেজ সার্ভিস কমিশন যা করেছে মুক্তি পাবে, বিজেপি একবার আসতে দেয়, সব বের করবো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কলেজ সার্ভিস কমিশন। শুভেন্দু অধিকারীর এই বার্তা কি শিক্ষকদের নতুন করে লড়াইয়ের প্রেরণা দেবে? আপনি কি ভাবছেন কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সবাই সত্যের পাশে থাকবেন।